মানুষকে সৃষ্টির ব্যাপারে যত আয়াত নাজিল করেছেন, মানুষকে সৃষ্টির ব্যাপারে, অন্য প্রাণীর ব্যাপারে এত আয়াত নাজিল করেননি। আল্লাহ ওদের জন্য শুধু একটাই নাজিল করে দিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে যা হয়ে গেছে। হাতি হয়ে যা হয়ে গেছে, উট হয়ে যা হয়ে গেছে। মানুষের থেকে ওজনে বেশি পৃথিবীর সব থেকে বড় প্রাণী কি? রাসূলুল্লাহ সাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, পৃথিবীতে সব থেকে বড় প্রাণী কি? তো সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূল আলাম, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন, পৃথিবীর সব থেকে বড় প্রাণী হলো পাখি। পাখি। তো সাহাবীরা অবাক হয়ে শুনছেন, জানো পাখিটা কত বড়? সাহাবীরা অবাক হয়ে শুনছেন, বলছে একবার এরকম ঠোঁট মারলে এক পৃথিবী খায়। একবার ঠোঁট মারবে একটা পৃথিবী খাবে। তো সে আছে কোথা? তার বংশ আছে, সে একা নাই। আছে কোথা? আল্লাহর ইলমের ভিতরে। এই পর্যন্ত রসুল বলছেন। এখন আমাদের মাথায় আর আসলো না যে এইরকম করে একবার পট করে মারবে আর একটা পৃথিবী কত করে গিলবে। আরে বিজ্ঞানীরা তো বলছে প্রতি সেকেন্ডে হাজার হাজার গ্যালাক্সির ভিতরে ব্ল্যাক হোল রয়েছে, যারা পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় তারাকে গিলছে। তাহলে এরকম ব্ল্যাক হোলটা আল্লাহ তৈরি করেছে, পাখিটা পারেনি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। একটা মোরগকে নিয়ে এসে দাঁড়িতে চাপিয়ে দেন, আর একদিকে 13 লক্ষটা ছোলা বা মটর চাপিয়ে দেন, দেখেন ছোলার ওজনটা বেশি হয়ে যাবে। আর একটা মোরগ এমনি করে মাথা মারলেই একটা ছোলা কত করে গিলে ফেলবে। তাহলে যদি এটা সম্ভব হয়, তাহলে সূর্যই যদি সেই পাখিটা হয়, তাহলে এরকম পৃথিবী প্রতি সেকেন্ডে সে গিলতে পারবে। তাই যদি হয় না হয়, তাহলে এত বড় গ্যালাক্সির ভিতরে প্রতি মুহূর্তে তারাগুলোকে খেয়ে ফেলছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সৃষ্টি বানিয়েছেন, এত বানিয়েছেন, সাতবক আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কিন্তু মানুষকে সৃষ্টির ব্যাপারে এত কথা বলেছেন, অন্য কারোর ব্যাপারে এত বলেননি। একজন মুফাসসির বলছেন, জিন বলে একটা জাতি আছে যাকে দেখা যায় না। জিন, জিন, জিম, নুন, জিন। এই জিনটা কি? জিনের আবিধানিক অর্থ হলো, যদি জিন লেখেন আর এমনি করে একটা দাগ দিয়ে বাংলায় ওর অর্থ লেখেন, ওর মানে হচ্ছে অদৃশ্য। জিন মানে অদৃশ্য। ফেরেশতারাও জিন, এরাও অদৃশ্য। তো এই অদৃশ্য প্রাণীটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এত কথা বলেননি। আমরা জানি যে জিন রূপ চেঞ্জ করতে পারে, বিড়াল হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে, মানুষ হতে পারে, জিন সাপ হতে পারে, এটা আমাদের জানা আছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে রূপান্তরিত করার মতো ক্ষমতা দিয়েছেন। জিন কত দূর যেতে পারে? মানুষের ব্লাড যে জায়গায় পৌঁছাবে, ইন্না শাইতানা এজরি মাজরি আল্লাহ দাম, আল্লাহ রসুল বলছে রক্ত যেখানে পৌঁছাবে জিন সেখানে পৌঁছাবে। তারপরও জিন কাবু, তারপরও জিন কাবু। বেশি কিছু নয়, সূরা ফাতিহা পড়লে জিন যত দূরেই থাক না কেন এসে হাজির হয়ে যাবে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, জিন ধরা সম্ভব, কিন্তু মানুষকে ধরা বড় কঠিন। মানুষের রূপ যে কত আছে, আপনার সামনে বন্ধুত্বের রূপ করে আপনাকে মার্ডার করে দিয়ে বেরিয়ে চলে যাবে, একে ধরা বড় কঠিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানুষ সৃষ্টির ব্যাপারে কতগুলি কথা বলেছেন, কিন্তু এক জায়গায় খুব মজবুত কথা বলেছেন। বুঝছেন মজবুত কথাটা কেমন? ওটা একটু, ওইটাই আমার মেন সাবজেক্ট আজকে, ওইটাই মেন সাবজেক্ট। কীরকম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ডাইরেক্ট আয়াতে চলে যাব, কারণ আগের মতো লম্বা টাইম বকতে পারছি না। 480 সুগার, 488 সুগার, তো আগের মতো অত বেশি বকতে পারছি না। তো ছোট্ট একটা উদাহরণ দিই। কোনো একটা ছেলে, আমার ভাই কিংবা আমার রক্তের সন্তান, খুব বিরক্ত করছে আমাকে, বারবার বিরক্ত করছে। মানুষ যখন খুব রেগে যায়, একটা লম্বা সফরকে ছোট করে দেয়। কীরকম? ধরবো, মেরে পুঁতে দেবো। কতগুলো কথা বলবে, তোকে ধরবো তো মেরে পুঁতে দেবো, মানে কবর পর্যন্ত বলে দিলে, ধরে কবর পর্যন্ত চালান করে দেবো।
তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব কঠিনভাবে বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে সৃষ্টি করেছি, রাস্তা দিয়েছি, আসান করেছি, লাইনে থাক, না হলে যেদিন মারবো তো কবরে পৌঁছিয়ে দেবো। এই টোটাল কথাটা বলার জন্য আমি সাইডে কিছু আয়াত আপনাদের সামনে এনেছি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বিশ্ব নবীকে বলছেন, নবী হে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। কার জ্ঞান? যে তোমাকে সৃষ্টি করেছে। স্রষ্টাকে চিনো, মাবুদকে চিনো, এই জ্ঞানটা তুমি অর্জন করো। যে মাবুদ তোমাকে গতিশীল, দ্রুত গতিশীল বীর্য থেকে বানিয়েছেন, অতএব সেই রবের নামে পড়ো, রবকে পড়াশোনা করো, রবকে পরিচিতির মধ্যে আনার চেষ্টা করো। রবের পরিচয় হচ্ছে তোমার জ্ঞানের বিকাশ। পৃথিবীর শুরুতে রব, পৃথিবীর শেষে রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরু কালিমা দাখালাল জান্নাহ। ইযা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা। লম্বা কথা শর্টে বললাম, খুব সাইকোলজিস্ট থাকবে আজকের বক্তব্যে। আজকের বক্তব্যে আমি শুধু খালি ফিলোসফি বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন? শিক্ষা কি দেহ করে না আত্মা করে? শিক্ষা কে করে? আত্মা করে, দেহ করে না। দেহ তো দেহই, দেহ তো দেহই মাটি থেকে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পড়ো। তুমি কার নামে পড়ো? যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছে। কারণ স্রষ্টার পরিচয়ই হলো জ্ঞানের বিকাশ। স্রষ্টার পরিচয় হলো জ্ঞানের বিকাশ। আল্লাহর পরিচয় যার হৃদয়ে এলো না, সে এমএসসি করেছে, এমকম করেছে, আর এমডি করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, সার্জিয়ান করেছে, যা করেছে করেছে, পাক্কা মূর্খ। ও পাক্কা মূর্খ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, তিনি একজন হাকিম ছিলেন। তার কাছে ওহী আসে নাই, তিনি নবীর লিস্টে নাম পাননি। তিনি একজন সাধারণ মানুষ, তাকে নবী বলা যাবে না, লোকমান আলাইহিস সালাম বলা যাবে না। তার কাছে নবুয়তি টাইটেল পৌঁছালো না। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একটা সাধারণ মানুষের নামে সূরা সৃষ্টি হয়ে গেল। সাধারণ মানুষের নামে গোটা সূরাটা আল্লাহ বানালেন। তার একটাই কারণ, তার একটাই ওয়াজা, তার একটাই কারণ, সেটা হচ্ছে লোকমান তার ছেলেকে এক আল্লাহর জ্ঞান দিচ্ছেন। সন্তানকে পিতা তার পুত্রকে রবের পরিচয় করিয়ে দিচ্ছেন। এর থেকে আল্লাহ সারা বিশ্বকে বলতে চাইছেন, হে পিতার দল, যখনই তোমার ঔরসে কোনো সন্তান পৃথিবীতে আসবে, তো তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ছেলেকে রবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। কারণ তাকে চাইতে, উঠতে, বসতে, লেনদেন, সুখে দুঃখে সে
যেন তার রবের সঙ্গে লেনদেন করতে পারে। এটা প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে, সে তার সন্তানকে শিরক মুক্ত জীবন দিয়ে তৌহিদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। এটাই হলো পিতা, আর এটাই হলো একদম 1 নম্বরে গার্জেন। সে তার গুরু দায়িত্ব পালন করবে। তার কারণ আমার রব, আমার রব, আমার রব, আপনার আমার মালিক তার নবীকে প্রথমেই বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী হে, তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। অনেক কথা হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার 2টো প্রশ্ন করেছেন আমাদের মতো বেঈমানদেরকে, আমাদের মতো মুনাফিকদেরকে। যার খায় তাকেই অস্বীকার করে। পৃথিবীতে একটাই প্রাণী আছে যার খায় তাকেই অস্বীকার করে, তাকেই লাত মারে। পৃথিবী এখন এত গতিশীল হয়ে গেছে বেঈমানিতে, ইমানদার খুঁজতে গেলে দূরবীন দিয়েও হারিকেন নিয়ে লোকের দরজায় দরজায় ইমানদার পাওয়া মুশকিল হয়ে গেছে। আজকে একটা কথার কথা, আমরা আজকে শেষ হয়ে গেছি, প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আমি চেয়ারে বসে লম্বা পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলছি, এই সমাজের ভিতরে সব থেকে পাকা বেঈমানটা আমি। না আছে আমার পরশ্বরিকাতরতা রোগে ভর্তি হয়ে আছে, না আছে আমার ইমান, না আছে আমার উদারতা, এগুলো শেষ হয়ে গেছে। কারণ বিশ্বনবী বলেছেন দাজ্জালের একটা দাজ্জাল আসবে, আর ওইটাকে তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন যে মানুষের 2টো চোখ, পৃথিবীর চোখ খোলা থাকবে কিন্তু আখিরাতের চোখ এদের অন্ধ হয়ে যাবে। মাল সম্পদ এদেরকে অন্ধ করবে, এদের চোখগুলোকে নষ্ট করে দেবে, এদের চোখে পর্দা পড়বে। সেটা কিসের? মালের। কোরআনও বলেছেন হালহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুবুল মাকাবির। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য, বাড়িঘরের সৌন্দর্য, গাড়ি বাড়ি, এই মাল তোমাকে, পৃথিবী তোমাকে অন্ধ করে দিয়েছে আখিরাতটাকে। আল্লাহ 2টি প্রশ্ন করছেন, প্রশ্ন 2টো কত সুন্দর দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত গভীর কথা। আল্লাহ প্রশ্ন করলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলছি, নবীজি গুরুত্বপূর্ণ জিনিসকে 3বার বলতেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এতগুলো লোক বসে আছেন, ঠান্ডা সুন্দর শুষ্ক মস্তিষ্ক নিয়ে বসে আছেন। আমি প্রশ্ন 2টো আল্লাহর তরফ থেকে তার গোলাম হিসেবে করছি, আমি নিজেও জড়িত আপনাদের সঙ্গে, তো করছি। উত্তরটা সঠিক দেন। আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার কেউ স্রষ্টা আছে? দেখেন, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার স্রষ্টা কেউ আছে? এই প্রশ্ন 2টোকে একবার লই, মনে মনে 40 বার আপনি নিজেকে বলেন। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকিরের অর্থ হলো স্মরণ, ফিকিরের অর্থ হলো গবেষণা। কালাম পাক তেলাওয়াত করা হলো জিকির, সলাত নফল সলাত চালিয়ে যাওয়া হলো জিকির, ফরজ সলাত তো জিকির, সলাত হলো জিকির। আর একটা হলো ফিকির। জিকির আর ফিকিরের পার্থক্য কতটা? ধরেন আমি এই কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
পড়েই যাচ্ছি। মাগরিব পর শুরু করেছি, পড়তে পড়তে ফজর করে দিলাম। তখন দেখা যাচ্ছে 28 পারা শেষ করে দিয়েছি, আর 2 পারা আছে ফজর পড়ে ইনশাল্লাহ 2 পারা পড়ে নিব। কতগুলো নাকি পেয়েছি, পার অক্ষরে 10টা করে নেকি আছে, পার অক্ষরে 10টা করে নেকি আছে। এটার নাম হলো জিকির। আর আমার ভাই আব্দুল কাদির, উনিও এই কোরআন শরীফটা নিয়ে পড়তে বসেছেন। পড়তে বসে এখানে বলছে যালিকা যালিকা যালিকা। এখানে কেন যালিকা হলো, হাদা কেন হলো না? যালিকা কেন হলো, হাদা কেন হলো না? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। হুদাটা কোন শব্দ, মুত্তাকিটা কোন শব্দ? উনি এই দুটো শব্দের ওপরে গবেষণা করতে 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 কিছুক্ষণ টাইম কাটিয়ে দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। উনি এই 2 ঘন্টায় কোরআনের একটা অক্ষর নিয়ে কাটিয়ে দিয়ে যে নেকিটা পেয়েছে, আমি যদি 60 থেকে 70 বছর নফল ইবাদত করি অতটা নেকি পাওয়া যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা গবেষণা করে এদের কাছে নফল ইবাদত করনেওয়ালা কোনোদিন পৌঁছাতে পারবে না, কারণ ফিকিরের ভিতরেই মাবুদকে খুঁজে পাওয়া যায়। তো বিশ্বনবী প্রশ্ন করেছিলেন নিজেকে নিজের ওপরে। বইটার নাম বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম। উনি বলছেন বিশ্বনবী নিজের ওপরে নিজেকেই ফিকির করেছিলেন, নিজেকে নিজের ওপরেই ফিকির করেছিলেন। যে কথাটা নবীজি বলেছিলেন, আপনার একবার নিজে নিজে মনে মনে বলেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলেছি। যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, আপনার বিবেকের দরজাটা খুলে গিয়ে আপনার বিবেক আপনাকে বলবে তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই মাবুদের তৈরি একটা মাখলুক, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, তুই হলি শেষ নবীর উম্মত। তোর পরিচয়গুলো তুই এবার নিতে শুরু কর। তোর বিবেক তোকে বলবে তুই কে, তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই শুকরের পেটে নস, কুত্তার পেটে নস, তুই বাঁদরের পেটে নস, তুই ছুঁচার পেটে নস, তুই নোংরা নোংরা প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের পেটে তোকে আল্লাহ দেয়নি, তোকে দিয়েছে আদমের সিলসিলার লাইনে। তোর বাপ ছিল আদম, তার বাপ আদম, তার বাপ আদম। তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই পর্যন্ত যদি তোর না মন ভরে, তুই একবার ভেবে দেখ, তুই হলে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাস্তা আপনা আপনি বের হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে। আল্লাহ বলছে ভাব, তোকে সৃষ্টি করনেওয়ালা কেউ আছে? কেউ আছে না তুই নিজে নিজে হয়েছিলি? যদি আমি নিজে নিজে হয়ে থাকি অঙ্কে, তাহলে আমার কটা জিনিস নাই দেখেন। আমার রুজির চিন্তা নাই, আমার রুজির মালিক আমি। আমার হায়াতে আমি নিজে এসেছি, আমি কবে মরবো সে ডেটটাও আমি নিজে জানি। আমার চলাফেরা ওঠা বসা স্বাধীন। আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই, আমার পর্দা নাই, আমার কোনো বাধ্যবাধকতা নাই। তবে যদি আমি নিজে না আসি, আমাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তাহলে সে কাজ দিয়ে পাঠিয়েছে, এটা খুঁজে বের করতে হবে। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4খানা কসম খেলেন এখানে। একটা মানুষ সৃষ্টির কথা বলবেন, তারপরেও আল্লাহ কসম খেয়েছে। ওই ছেলেটা কে গো? অনেকক্ষণ থেকে জ্বলাইছে, আমাকে লাইট জ্বালিয়ে দিন।
আমি বলছি না যে বায়ানের এখন মনটা উঠেছে, লোক শুনছে, তো ওকে আলাদা করে বলবো না মনে করছি। তুই এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওইদিকে গেল, মনে করছি তুই জ্বলবি না, দাঁড়া আরও সাইজ করে তোকে লাগাই, একদম যে ওখানে লাগালে জ্বালালে তারপরেও শান্তি পেলে। ওকে ধরে লেই তো ফেসবুক ওর চেহারাটা দিব, ও কোন জঙ্গল থেকে এসেছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? এই জায়গাতে একটা তথ্য কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ কসম খেয়েছেন। মানুষ কসম কখন খায়? জি, মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কতটা রেগেছি আমি 4 বার বলছি, 4 বার বলছি। আমাকে আব্দুল কাদের ভাই মহব্বতের মানুষ, এই একটা মহব্বতের মানুষ ফাইজুদ্দিন ভাই, তো আমি নিয়ত করছি যে আমি ভাত খাবো না, রাগ করেছি। তো ভাই ডাকছেন চলেন খান, আল্লাহর কসম খাবো না। তখন উনি ভাবছে পাওয়ার কত রে, রেগেছে কত। তো 4 বার আমি কসম খেয়েছি। তো মানুষ সৃষ্টির কথা বলবেন আল্লাহ, 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তুর পাহাড়ের কসম খেলেন, মক্কার কসম খেলেন, আর 3 ফলের কসম খেলেন, আর জাইতুনের কসম খেলেন। এই 4টা কসম খোয়ার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। दिहत है नुतफारते चुपारी के करदास के अरसाज के आबे सूरत गिरी निहद लाल फिरो जदर सुलवे संग गुले लाल दर साखे फिरो जरम आदि में जमीन सुफ राइल में ओस्त चे दुश्मन बारी खा चला गिरे दोस्त। ও আল্লাহ, তোমার তুলিটা কত সুন্দর, তোমার রঙের তুলিটা কত সুন্দর। তুমি গোটা গাছটা সবুজ বানিয়ে ফুলটাকে লাল নীল হলুদ বানাও, আর ফুলের ভিতরে নানা রকম ডোরা টেনে দাও, একটু এধার ওধার হয়ে যায় না। মাবুদ রে, তোমার প্রশংসা করে শেষ করা যায় না। মহাসমুদ্রের নিচে তুমি ঝিনুকের ভিতরে হিরেকে তৈরি করো। ও মহান মাবুদ, তোমার সৃষ্টির কারিশমা। তাই শেখ সাদি বলছেন তুমি 2 জনের পানিতে, নারীর পানি পুরুষের পানিতে, তুমি মানুষ নামে প্রাণীকে সৃষ্টি করো। কে এমন আছে এত সুন্দর চোখ, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি, তার ভিতরে লেন্স, একটা দুটা নাই, 2টি চোখে 25,000 করে 50,000 লেন্স, এবং 25,000 করে 50,000 কর্ড, কানে 15,000 করে 30,000 তোমার আপনার মাইক্রোফোন, জিভে 1.5 লক্ষ কোষ। মাবুদ রে, তুমি মানুষকে কি এমন আন্দাজে বানিয়েছো, নিজের হাতে তুমি একে সুন্দর করে অবয়ব দিয়েছ। তাই আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানালাম। আমরা সরাসরি আদমের সন্তান, এটা বলে দিই না হলে ভুলে যাব। সবাই কিন্তু আদমের সরাসরি সন্তান, সবাই, আমার বাপও আমিও। যদি আদমের সরাসরি সন্তান না হয় তাহলে আমার যদি আদম বাপ হয় তাহলে আমার ছেলে তো দাদা হবে। তা হয় না কেন? সরাসরি সন্তান। শুধু একটু ভাগ করেলেন, এটা কোরআনে আছে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সূরাটার নাম ভুলে গেলাম, আমার আবার মাথা কমজোর, সূরার নাম আর ওই আয়াতের নাম মনে থাকে না। মোবাইল স্ক্রিনশট মারা ছিল, মোবাইলের চার্জ শেষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পর তার পিঠে আমি হাত রাখলাম, তো সমস্ত আত্মাগুলো কিয়ামত পর্যন্ত যতগুলো হলো আদমের পিঠ থেকে বানিয়ে নিলাম। তার মানে আত্মার দিক থেকে আমরা সরাসরি আদমের সন্তান। জি জি জি, লাকাদ কাররামনা বানি আদম।
জি, সূরা বানী ইসরাঈলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে আমরা সরাসরি কার সন্তান, মানে যতগুলো আত্মা এখানে আছে সব আদমের পিঠ থেকে হয়েছে, সব। এখন যে বডির স্ট্রাকচারটা হচ্ছে এইটা এই মা বাপের এতে থেকে হচ্ছে। এটা আল্লাহ কোথা বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওমা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস-সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসান মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষ কি দেখে না, তাকে আমি কি থেকে বানিয়েছি? তাকে বানিয়েছি গতিশীল বীর্য থেকে, গতিশীল পানি থেকে। ওই পানিটা কোথা থেকে আসে? পুরুষের মেরুদণ্ড হাড় থেকে বানায়, আর মেয়েদের বুকের পাঁজরের হাড় থেকে সেটা আমি বানাই। মেয়েদের বুক থেকে টেনে নিয়ে আসি শুক্র মানে ডিম্বাণুকে, আর পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে নিয়ে আসি শুক্রাণুকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি এত সুন্দর করে মানুষকে বানাই, আর সে মানুষের রূপকে মায়ের পেটের ভিতরে রূপান্তরিত করে আস্তে আস্তে সুন্দর একটা অবয়ব আনে। এরপরও মানুষ আমাকে চিনল না। জি, এরপরও মানুষ আমাকে চিনল না। আল্লাহ বলছে তুই খালি নিজের সৃষ্টিটার দিকে তাকিয়ে দেখ, তোকে আমি কত সুন্দর করে বানিয়েছি। তুই নিজের সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, তারপরে বাকিটা আগে আমি নিয়ে যাচ্ছি, পরে আসছি। শুধু আর দুটি আয়াতের তর্জমা আপনার আমার সামনে করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিছু জায়গায় তোরা বড় অসহায় আছিস জানিস, কিছু জায়গায় তোদের বড় অসহায় আছে, এটা কারো হাতে নাই, কারো হাতে নেই। আজ থেকে 10-15 বছর আগে যখন অত্র এলাকায় ঢুকি তখন আমার একটাও সাদা ছিল না, সব কালো ছিল দাড়ি। এখন এত সাদা হয়েছে কালো খুঁজে পাওয়া মুশকিল হয়েছে। এরপরে আর 2 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখি তো কালো থাকবেই না, সব সাদা হয়ে যাবে। এই জায়গায় মানুষ বড় অসহায়, তাকে ধীর গতিতে তার বয়সটাকে ক্ষয় করতেই হচ্ছে, আটকাবার ক্ষমতা কারো নাই। আজকে যে চেহারা কালকে সেই চেহারা চলে যাচ্ছে। আজকে আমার বোনের যে চেহারা, বোন কালকে চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে। এই জায়গাটা কারো ক্ষমতা নাই যে রুখে দিই। বয়স ধীর গতিতে আগাতে রয়েছে, সময় ধীর গতিতে পার হতে রয়েছে। তা আমি ওই 4টি কথাকে আপনাদের সামনে ক্লিয়ার করব। সূরা দাহারের ভিতর আল্লাহ কত বড় কথা বলছে দেখেন। এই জায়গাটা যখনই আমি তাফসীর করি, আর এই জায়গাটা আর একটা মজার কথা সূরা তারিকে বলেছেন, এটা ছেড়ে চলে যাচ্ছি, একটু বলে নি। আল্লাহ আসমান জগতে চলে গেলেন, সৌরজগৎ, তারাদের কথা বলতে বলতে দুপ করে নিচে চলে এলেন। একদম পুরো প্রসঙ্গ চেঞ্জ, কিন্তু আসলে প্রসঙ্গ চেঞ্জ নয়, আমাদের মনে হচ্ছে প্রসঙ্গ চেঞ্জ। কীরকম? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই ওয়াত-তারিক, ওমা আদরাকা মাত-তারিক। আল্লাহ দুটো কথা বললেন। তোমরা কি জানো কে রাত্রিতে আসা যাওয়া করে? ওই মহাকাশে গভীর রাত্রিতে কে আসে তোমরা জানো কি?
তোমাদের কি কেউ কিছু জানিয়েছে? সেটা কি? আল্লাহ নিজেই বলছেন আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত তারা, সেটা হলো প্রজ্বলিত তারা, জল জল করে জ্বলছে ওই তারা। এই কথাটা বলতে বলতে আল্লাহ চট করে চলে এলো জমিনে, বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। হে পৃথিবীবাসী শুনে লাও, চাঁদ নিজের কক্ষপথে ঘুরছে, সূর্য নিজের কক্ষপথে ঘুরছে, বুধ নিজের কক্ষপথে ঘুরছে, তেমনি যতগুলি তারা আছে নিজের কক্ষপথে ঘুরছে। শুধু যদি তোমরা মনে করো সৌরজগতে যারা আছে তারা কক্ষপথে ঘুরছে আর আমাদের কোনো পথ নাই, এখানে দুইখানা জিনিসকে একটু চিন্তা করে। আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা মিনিট উঠিয়েন না, এই দিকে তাকান আমার দিকে। আল্লাহ কি বলতে চাইছেন তারার সঙ্গে মানুষকে তুলনা করে? একটা মানুষ কত ওজন হবে? গড় এভারেজ আমি 80 কেজি ধরছি না, 1 কুইন্টাল ধরেলেন। আর কতটা সাইজ হবে টোটাল? কিন্তু একটা তারার সাইজ কত? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, সেই কখন তাদেরকে আমি বানিয়েছি আর তাদের একটা রাস্তা ঠিক করে দিয়েছি। তারা তার নিজের রাস্তায় চলছে, সূর্য তার নিজের রাস্তায় চলছে, গ্রহ তার নিজের রাস্তায় চলছে, বুধ মঙ্গল প্লুটো তার নিজের রাস্তায় চলছে, পৃথিবীও তার নিজের কক্ষপথে গতিশীল। আর তোদেরকে মাত্র 3.5 হাত বানিয়েছি, একটা রাস্তা দিয়েছি, তোরা রাস্তার বাইরে চলছিস। কথা ঠিক না ভুল? একবার ভেবে বলেন কথা ঠিক না ভুল? তোদেরকে আমি সুন্দর কোরআনের নোরানি রাস্তা দিয়েছি, তাদেরকে যেমন কক্ষপথ দিয়েছি তোকেও কক্ষপথ দিয়েছি। একবার যদি সূর্য তার রাস্তার বাইরে চলে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে তারা আমার হুকুমের মহতাজ, তোরা আমার হুকুম মানিস না। তোদেরকে এত দামি বানালাম, নিজের হাত দিয়ে বানালাম, এত ক্যাপাসিটি করে বানালাম, তোদের ভিতরে জ্ঞান ভাণ্ডার দিলাম, তোদের মাথাতে লাইব্রেরি দিলাম, এই লাইব্রেরিটা পৃথিবীর কাউকে দিইনি। তোদের মাথাতে লাইব্রেরি দিলাম, তোদের চোখের মধ্যে জ্ঞানের লেন্স দিলাম, তোরা জ্ঞান দিয়ে দেখতে পাস। আর আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোদেরকে মানুষ তৈরি করার পর তোদের মুখকে খুলে দিলাম, তোরা এক অপরে কথা বিনিময় করিস। কুকুর ছাগল গরু কথা বিনিময় কুশল ব্যবহার জিজ্ঞেস করতে পারে না, তারপরও তোরা আমার সঙ্গে গাদ্দারি করছিস।